গতদিন আমরা কোন আইটেম পর্যন্ত গিয়েছিলাম খেয়াল আছে? মেসন শেষ করে প্লাস। সরি, বুঝিনি। এই যে বারান্দা রেলিংটা শেষ করেছিলাম, তাই না? জি ভাই, বারান্দা গ্রিল প্রসেস করা হয়েছিল। বারান্দা গ্রিলটা শেষ করা হয়েছিল। রেলিংটা তো আমরা দেখি না। রেলিং, হ্যাঁ, রেলিংটাও তো দেখেছিলাম, খেয়াল আছে কিনা? ওই যে ছোট অল্প হাইটের রেলিং ছিল লিফট হ্যাঁ, ফ্লোরগুলোতে শেষ। হ্যাঁ, এক ফিট, হ্যাঁ। হাফ ফিট, হাফ ফিট হাইটের, 6 ইঞ্চি হাইটের। তাহলে পরের আইটেমটাতে যাই আমরা আজকে। পরের আইটেমটা আছে আমাদের এসএস স্টেয়ার রেলিং, বা যে কোনো ম্যাটেরিয়ালের হতে পারে। এখানে এসএস এর যেহেতু দেওয়া আছে, আমরা এসএস স্টেয়ার রেলিংটাই এখানে কাউন্ট করতেছি। তো এসএস স্টেয়ার রেলিংটা কোথায় কোথায় আছে আমাদের দেখে নিতে হবে। স্টেয়ার ডিটেলে গেলে আমরা পাবো স্টেয়ার রেলিংটা কোথায় আছে, অথবা যদি আমরা সেকশনে যাই ওখান থেকেও পাবো। আমরা একটু ড্রয়িংয়ে যাই, কোথায় আছে ডিটেলটা। আচ্ছা, এখানে স্টেয়ার ডিটেলটা আছে। আচ্ছা, এটাও সেম একইভাবে আসবে। লেন্থ আর হাইট এই দুইটা মিলে আসবে। তো এখানে আমাদের একটা টিপিক্যাল যদি আমরা হিসাব করি, আমাদের তো আসলে প্রতিটা ফ্লোর টিপিক্যাল হাইট। একটা হাইট যদি আমরা হিসাব করি তাহলে একটা ফ্লোরে যেরকম আসবে উপরের ফ্লোরগুলোতে সেমই আসবে, যেহেতু সেম একই টাইপের স্টেয়ার এবং টিপিক্যাল হাইটে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা মেজারমেন্ট নিয়ে নিলেই বাকিটা আমরা করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে এসএস এর রেলিংই হবে। যে ড্রয়িংটা আছে এটা এসএস এর রেলিংই বলতেছে। সুতরাং আমরা ওই আইটেমে ওইটা ক্যালকুলেট করতে পারি। এই যে এখানে লেখা আছে যে এসএস এর এটা কি বক্স হবে, হ্যাঁ, স্কোয়ার বক্স হবে। ভিতরে এগুলা স্কোয়ার বক্স, 2 ইঞ্চি হবে ভার্টিক্যাল গুলা, আর উপরেরটা হবে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি এসএস বক্স। এই হলো এটার ডিটেল। তো আমরা যদি একটা ফ্লাইটের লেন্থ বের করতে পারি মোটামুটি, বাকি ফ্লাইটের লেন্থগুলোও সেমই আসবে। আচ্ছা, এখন এখানে মেজারমেন্ট কি দেওয়া আছে, এখানে কে কে একটা সেকশন কাটা আছে, এই সেকশনে কি ডিটেল আছে দেখি আমরা। যে ডিটেল আর এই হলো কে কে সেকশন। এটা কিভাবে এটা ইয়া হবে, স্ল্যাবের সাথে কানেক্টেড হবে ওইটা দেখানো আছে। এল ডিটেলটা কোথায় দেখানো আছে, আই ডিটেল। ওই ডিটেলগুলো আর কি এখানে দেওয়া আছে। সেকেন্ড ফ্লোর, এটা হলো সেকশন 1। এটা একই ড্রয়িং। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু এই জায়গার ডিটেলটা এখানে ব্লো আপ করে দেখানো আছে আর কি। মানে ব্লো আপ মানে একটু বড় করে দেখানো আছে, যে মার্কটা দেওয়া আছে এটা এখানে দেখানো আছে। মোটামুটি কি ড্রয়িংটা বোঝা গেছে কিনা স্টেয়ার রেলিং এর? এইগুলা হবে, আমি আরেকবার একটু বলি এইখান থেকে বুঝাই। এই ভার্টিক্যাল গুলা হবে 2 ইঞ্চি স্কোয়ার বক্স, যেহেতু পুরাটাই এসএস এর, এটাও এসএস এর হবে। আর উপরের রেল, হ্যান্ড রেল, যেটা হ্যান্ড রেলটা হবে 1.5 স্কোয়ার বক্স, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি। আর এই মাঝখানে ছোট ছোট যেগুলো আছে হরিজেন্টাল, হরিজেন্টাল গুলো হবে হাফ ইঞ্চি 1/2 ইঞ্চি এসএস ফ্ল্যাট বার। ঠিক আছে, এই হলো ডিটেল। আর এটা এইভাবে স্ল্যাবের পাশ দিয়ে এখানে রয়্যাল ভোল্ট দিয়ে স্ল্যাবের সাথে আটকানো থাকবে। আর এখানে ভোল্ট, নাট ভোল্ট দিয়ে এটা আটকানো থাকবে। এখানে একটা এসএস এর প্লেট হবে। এটা হচ্ছে এসএস এর প্লেট। মোটামুটি কি বুঝতে পারছেন ইয়ে ভাই, জয় ভাই?
আমি তো মাত্র মানে জয়েন করলাম তো আসলে, হ্যাঁ, আমি মাত্রই পরে শুরু করছি ভিডিও আমরা। দেখে বুঝে নিব। হ্যাঁ, মাত্রই আমরা শুরু করছি এখান থেকেই। আমরা গতদিন আমরা আ বারান্দার রেলিংটা করছিলাম তো। আজকে শুরু করছি যে এসএস স্টেয়ার রেলিং থেকে শুরু করতেছি। স্টেয়ার রেলিং মানে সিঁড়ির যে রেলিং গুলা। তো সিঁড়ির রেলিং গুলো আমার লেন্থ আর হাইট আসবে। লেন্থ আর হাইট যদি আসে তাইলে আমার হয়ে যাচ্ছে। তো আমরা লেন্থ হাইট কিভাবে নিব? অটোক্যাড থেকে নিলে ইজিলি এখান থেকে নিব। আর ম্যানুয়ালি আমি বলে দিচ্ছি। আগে অটোক্যাডটা দেখি আমরা। অটোক্যাডটা থেকে যদি নেই আমরা ওই অ্যালাইন মেজারমেন্ট নিব। অ্যালাইন মেজারমেন্ট নিলে আমরা এক্স্যাক্টলি মেজারমেন্টটা পাবো। আচ্ছা, এটা হচ্ছে ৯ ফিট। ধরেন ৯ ফিট আছে আর কি। ৯ ফিট থাকলে একটা ফ্লোরের জন্য এইখানে ৯ ফিট, আবার এখানে ৯ ফিট। তাহলে ৯ ফিট ৯ ফিট ১৮ ফিট আছে। সেম হচ্ছে দুইটা স্টেয়ার, যেহেতু এই পাশে একটা স্টেয়ার এই পাশে একটা স্টেয়ার, তাহলে এই ৯ ফিট এই ৯ ফিট ১৮ ফিট। এইটুকু কি বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। আচ্ছা, এখন আসেন না, এটা তো আমি এখান থেকে পাইলাম। আর যখন আমরা ভার্টিক্যাল মেজারমেন্টটা নিব তখন লাইনার নিলেই হবে। লাইনার নিলেও, হ্যাঁ, লাইনার নিলেও কারেক্ট মেজারমেন্ট আসার কথা। মোটামুটি কত ৩ ফিট ৯ ইঞ্চি আর কি। ৩ ফিট ৯ ইঞ্চি আমরা যেখানেই নেই ৩ ফিট ৯ ইঞ্চি আসার কথা। ৩ ফিট ৯ ইঞ্চি বা ১০ ইঞ্চি যেটাই ধরি, ৩ ফিট ৯ ইঞ্চি আমরা ধরতে পারি। আচ্ছা, তাইলে ৩ ফিট ৯ ইঞ্চি আমার হাইট আছে আর লেন্থ পাইলাম আমরা ৯ ৯ ১৮ ফিট। এটা গেল আমার মেজারমেন্ট হিসাব। এখন আসেন আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে কিভাবে করব? ম্যানুয়ালি করলে আমাদের যেটা করতে হবে এখানে, জয় ভাই একটু খেয়াল করেন। আমরা যদি এইটাকে একটা ত্রিভুজ হিসাব করি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, হ্যাঁ? আমরা যেহেতু এই স্ল্যাবটা হিসাব করছি, আমরা এই ওয়েস্ট স্ল্যাবের লেন্থটা জানি, তাই না? এই ওয়েস্ট স্ল্যাবের লেন্থ জানি, এই হাইটটা আমরা বের করতে পারবো। এটা যদি ১০ ফিট হয় তাহলে এই হাইট আছে ৫ ফিট। বুঝাইতে পারছি কিনা? জি আমার টোটাল যদি ১০ ফিট হয় তাহলে এটা মোটামুটি ফার্স্ট ফ্লাইট তো। আমরা একটু টিপিক্যাল ফ্লাইটে যদি যাই, ৯ ফিট ৭ ইঞ্চি, সম্ভবত এটা স্কেলে দেখানো নাই। ৯ ফিট ৭ ইঞ্চি, আচ্ছা ফুল হাইট ৯ ফিট ৭ ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, এখানে হ্যাঁ ৫ ফিট তো। আর এখান থেকে যাব আমরা এই জায়গার মেজারমেন্ট, তাহলে এটা আছে ৪ ফিট। ৫ ফিট ৪ ফিট, তাহলে এই ৫ ফিট ধরেই আমরা হিসাব করি, আমাদের কাছে ৫ ফিট যেটা আছে। তাহলে আমরা এইখান থেকে এখানের লেন্থটা জানা আছে, অথবা আমরা এখান থেকে এখানের লেন্থটাও জানা আছে আমাদের, এই লেন্থটাও জানা আছে আমাদের। যদি ত্রিভুজ আমরা একটা আঁকি তাহলে এখানে ৫ ফিট, এটা হচ্ছে ৫ বারং ৬০, ৬০। এই দিকের লেন্থটা আমরা আগের কোনো একটা মেজারমেন্ট থেকে এই দিকের লেন্থটা আমরা নিতে পারবো। কত আছে আমাদের এখানে, ধরেন কত, সে ৯ ফিটের মতো আছে। আচ্ছা আমরা একটু দেখে নিই, সুবিধা হবে। আমরা যদি এই বরাবর ধরি, না আমরা ধরবো হচ্ছে এই বরাবর, এই স্টেয়ার পর্যন্ত ধরে। আচ্ছা, এটার আরো ইজি একটা সলিউশন করা যেতে পারে, সেটা হচ্ছে দুজনেই খেয়াল করেন, আমার এই স্টেপগুলো হচ্ছে ১০ ইঞ্চি করে, তাই না? তাহলে আমরা ১০ ইঞ্চি কয়টা আছে গুনি, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা। তাহলে ১০ ইঞ্চি আছে ৯টা। আর আবার একটু দেখি আমরা, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা। তাহলে ৯টা যদি হয় তাহলে ৯ দশে কত, ৯০ ইঞ্চি, তাই না? জি ৯ জি। দশে ৯০ ইঞ্চি, তাহলে আমরা এটা ৯০ ইঞ্চি এদিকে নিতে পারি। আমার এটা জানি আমরা ৯০ ইঞ্চি। আচ্ছা, এখন আমরা ত্রিভুজের দুই বাহু জানি, এটা 90 ডিগ্রি ত্রিভুজ জানি, তাহলে আমরা এটার লেন্থ বের করতে পারবো না ফর্মুলাটা দিয়ে? হ্যাঁ ঠিক আছে,
তাহলে আমরা যদি মোটামুটি কাছাকাছি আসবে আমার অটোক্যাড মেজারমেন্ট থেকে এটার মেজারমেন্ট মোটামুটি কাছাকাছি আসবে। ঠিক আছে, একদিকে আসছে না মেজারমেন্ট? জি ভাইয়া। তাহলে এটা হলো আমার ম্যানুয়াল প্রসেস, আর অটোক্যাড থেকে নিতে পারলে তো ভালো, আর না পারলে আমরা এভাবে ম্যানুয়াল প্রসেস করে নেব। ঠিক আছে, আমরা যদি একটা করে নিই বাকি সব সিমিলার। ঠিক আছে, জি। তাহলে এখন আমি এখানে চলে আসি। আমার এখানে বসানো আছে গ্রাউন্ড ফ্লোর স্টেয়ার। আমার স্টেয়ার দুইটা, আমরা একটা লেন্থ পাইছি 18 ফিট, আর একটার হাইট পেয়েছি আমি এখানে 3.5 ফিট বসানো আছে। 3.5 ফিট কেন বসানো আছে আমরা একটু দেখি, কেন 3.5 ফিট হলো। আমরা তো আরো বেশি পেয়েছি। না, তাহলে ওটা ওখানে ভুল বসানো আছে, 3.5 ফিট তো না আসলে। হয়তোবা স্ট্যান্ডার্ড ধরে 3.5 ফিট ধরা হয়েছে, হয়তোবা প্রোফাইলে কোথাও লেখা আছে যে 3.5 ফিট আছে। ওই যে প্রজেক্ট প্রোফাইল মনে আছে কিনা, প্রথম প্রথম ক্লাসে আমরা প্রজেক্ট প্রোফাইল ইয়ে করছিলাম, ওইতে ওখানে হয়তোবা কোথাও জি। ল্যান্ডটা দেওয়া আছে। সেই ক্ষেত্রে ড্রয়িংয়ে যাই থাকুক আমরা ওইটাই ফলো করব। তো মনে হয়, আমার যতটুকু মনে হয় প্রোফাইলে ওখানে হাইটটা লেখা আছে যে স্টেয়ার রেলিং এত হাইটের হবে। আর নর্মালি 3.5 ফিটই অনেক হাইট, স্টেয়ার রেলিং নর্মালি 2.5 ফিট হয়। হ্যাঁ, 3.5 ফিট, সেই ক্ষেত্রে 3.5 ফিটই অনেক হাইট। বুঝতে পারছেন কিনা? জি। আচ্ছা, তাহলে আমরা এখানে বসাইলাম আমার লেন্থ, এখানে হাইট বসাইলাম, আর এটা অটোমেটিক ক্যালকুলেশন করে চলে আসবে। এখানে নিচে যে লেন্থটা বেরোচ্ছে এটা ওভাবেই থাকবে। এখানে টোটাল কোয়ান্টিটি বেরোচ্ছে, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সব টিপিক্যালি একভাবে চলে গেল। এখানে মেশিন রুমে যা, মেশিন রুমে একটা স্টেয়ার আছে। আমরা যদি রুফ প্ল্যানে যাই, রুফ প্ল্যানে এখানে মেশিন রুমের না, মেশিন রুমে এখানে স্টেয়ার নাই, এটা জিরো করা আছে, মেশিন রুমে স্টেয়ার নাই। তার মানে হচ্ছে একদম উপরেও যায় রুফটপেও যায় সেম সিমিলার, কিন্তু এখানে একটু লেন্থের কম বেশি আছে। জাস্ট ওইটা আমরা দেখে নিতে হবে যে এটা লেন্থ কেন কম বেশি আছে, তাইলে বোঝা যাবে আর কি। আমরা একটু রুফটপের ড্রয়িংটা ওপেন করি, তাহলে ইজি হবে। ওয়ার্কিং ড্রয়িংটাই ওপেন করি। এটা হইলো আমার রুফটপ, তাই না? এটার তো আমরা এখান থেকে বুঝবো কি না, এটার তো আসলে রেলিং এর প্রয়োজন নাই, কারণ এটা দুই পাশ থেকে হচ্ছে ইয়ে আছে, কি বলে, দুই পাশ থেকে এটা ওয়াল আছে। এটা আসলে আলাদা করে কি রেলিং এর প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আমরা একটু এলিভেশন দরকার। এলিভেশন, এলিভেশনটা আমরা ওপেন করি। এদিক থেকেও কিছু বোঝা যাচ্ছে না, কি কাহিনী। 93, 10 ফিটই আছে, 10 ফিটই আছে। সেকশনে যাই, সেকশন, এটা হলো আমার সেকশন ড্রয়িং। এটা হলো রুফ, এক পাশ। দশ ফিট, 10 ফিট, 4 ফিট। এখানে কি 9 9 18-র সাথে আরো 4 ফিট যোগ করছে? কি করা হয়েছে এখানে?
ও আচ্ছা, এই যে এটা ক্লোজ করছে না, বুঝতে পারছেন, একদম রুফটপে যায়, একদম রুফে যায় এইখানে ক্লোজিং করছে একটা, এই জায়গাটা বুঝতে পারছেন? এই যে এখানে একটা রেলিং আছে এই বরাবর দুই পাশে, এই ল্যান্ডটা মানে এখানে। ছাদে ঢোকার অংশে ভাইয়া। হ্যাঁ, ছাদে ঢোকার অংশে এক পাশটা ক্লোজ করে দিছে, কারণ আপনি যখন এদিকে নামতেছেন তখন এই জায়গাটা তো খালি না, জি। তাহলে এই খালি এই জায়গাটা প্রোটেক্ট করার জন্য এখানে রেলিং দিয়ে ক্লোজ করে দিছে, বুঝতে পারছেন? তাহলে এই এখানে 4 ফিট হ্যাঁ। আছে, এই 4 ফিট আর এই 4 ফিট এই দুইটা মিলে হলো গিয়ে আপনার এই 4 ফিট, 18 ফিট তো আমার টিপিক্যাল আছে, সে সাথে এই 4 ফিট যোগ করা হয়েছে, তাহলে 18 আর 4 হলো 22 ফিট। 22 ফিট আর এখানে হলো যে হাইট, সিমিলার হাইট যেগুলো আছে সিমিলার হাইট, আর এখানে গুণ করে কোয়ান্টিটিটা চলে আসছে। তাহলে এই গেল মোটামুটি আমার স্টেয়ার রেলিং এর ক্যালকুলেশন। তারপরে আমরা যাই, এটা হচ্ছে মেকিং অফ দ্য লন্ড্রি পোস্ট অফ দ্য রুফটপ। লন্ড্রি পোস্ট এখানে, এইখানে মেকিং অফ ফিটিংস মেইন গেট। আচ্ছা, লন্ড্রি পোস্ট এই আইটেমটা তো আছে, কিন্তু সেম এই ইয়ার না মনে হয়। লন্ড্রি পোস্ট, আচ্ছা দেখি আমি, এটা একটা টিপিক্যাল টাইপের লন্ড্রি পোস্ট। লন্ড্রি পোস্ট আসলে কি জানেন, এখন এই বিল্ডিংগুলোতে এই ড্রয়িংটাতে বোঝা যাবে না, আর্কিটেকচারাল ড্রয়িংয়ে যদি যাই আমরা তাহলে বুঝতে ইজি হবে। রুফটপে কাপড় কাপড় নাড়ার জন্য এমএস এমএস দিয়ে কিছু পোস্টের মতো বানায় দেওয়া হয়, ওইটার মধ্যে তার লাগানো থাকে, এটাকে বলতেছে লন্ড্রি পোস্ট। অর্থাৎ হচ্ছে এটাতে বসানো আছে কিনা, ল্যাম্প পোস্টের মতো আর কি। হ্যাঁ দুই পাশে দুইটা পোস্ট থাকে, মাঝখানে তার টানানো থাকে আর কি, দুই পোস্টের মাঝখানে। এই ড্রয়িংটা তো নাই, ফার্নিচার লেআউটে পাইলাম না আমরা। অন্য টিপিক্যাল ফ্লোর প্ল্যান এটাতে আছে কিনা। না, এখানেও পাইলাম না। না, এই জিনিসটা তো দেখানো আছে কোথাও, কোনো ড্রয়িংয়ে অবশ্যই দেখানো আছে, আমরা এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক, এগুলো জাস্ট এই ফাঁকা জায়গাগুলোতে এই পোস্টগুলা এরকম লাগানো থাকে, এখানে ড্রয়িংয়ে দেখানো হয়। আমি এখন খুঁজে পাচ্ছি না, তো আমার চোখে পড়ছে এখানে কোথাও লন্ড্রি পোস্ট আছে, কোথায় সেটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। ভাইয়া পরে খুঁজে পেলে দেখিয়ে দিন, এখন অন্যটা দেখেন। সেটাই, এখন আমরা আগাই। জি ভাই। হুম, এই ড্রয়িংও নাই। আচ্ছা ঠিক আছে, আমরা পরের আইটেমে যাই। এটা জাস্ট সংখ্যায় বসবে আর কি, হ্যাঁ। এই লন্ড্রি পোস্ট যে কয়টা থাকবে ড্রয়িংয়ে, যদি 10টা দেখানো থাকে 10টা বসাবেন, এখানে জাস্ট সেট হিসাবে শুধু সংখ্যায় বসাবেন, তাইলেই হয়ে যাবে। এই নোজের ঘরটাতে শুধু সংখ্যাটা বসা দিবেন, তাইলে সংখ্যায় চলে আসবে, আর কিছুই করতে হবে না এখানে। এবার আসুন মেইন গেট। মেইন গেটের আমাদের ডিটেল ড্রয়িং আছে, ডিটেল ড্রয়িং থেকে আমরা লেন্থ নিব, হাইট নিব, তাইলেই হয়ে যাবে। মেইন গেটের ড্রয়িংয়ে চলে যাই।
এখান থেকেও নেওয়া যায়, এখান থেকেও নেওয়া যায়, অথবা আমরা সরাসরি অরিজিনাল ড্রয়িংটাতেই চলে যাই, এটা ভালো হবে। মেইন গেট, মেইন ডোর, এটা হলো মেইন গেট। হ্যাঁ, আচ্ছা এখানে কি দেখানো আছে, এটা হলো আমার মেইন গেট। আমরা এখানে যদিও মেজারমেন্ট পুট করা নাই, তাই সেক্ষেত্রে আমাদের অটোক্যাডের সাহায্য নিতে হবে। ডিটেল মেজারমেন্ট থাকা উচিত ছিল 15 ফিট। এখানে আমরা পাচ্ছি 15 ফিট। হ্যাঁ, 15 ফিট পাচ্ছি আমরা। দশ ইঞ্চি বসানো আছে। আচ্ছা, আর হাইটটা কত আছে আমরা একটু দেখি। হাইটটা এখান থেকে এই পর্যন্ত যদি যাই 8 ফিট। হ্যাঁ, তাহলে 15 ফিট বাই 8 ফিট আছে। আমরা একটু এলিভেশনে চেক করি কি অবস্থা। এলিভেশনে যদি যাই আমরা এখান থেকে এই পর্যন্ত 15 ফিটই দেখানো আছে। হাইট এখান থেকে এই পর্যন্ত 8 ফিট, 15 ফিট 8 ফিট। ঠিক আছে, তাহলে গেটটা আমরা পাইলাম 15 ফিট 8 ফিট। তাহলে আমরা এটা এখানে বসায় দেব 15 ফিট। বাস, 15 ফিট আর হাইটটা 8 ফিটই আছে। বাস, এটা কোয়ান্টিটি চলে আসলো। ঠিক আছে, আর তারপরে যাই হচ্ছে এটা কি জিনিস আছে, কলাম গার্ড। আচ্ছা, কলাম গার্ডের এখানে কোনো ডিটেল আছে কিনা আমরা যাই। কলাম গার্ডের যদি কোনো ডিটেল থাকে তাহলে আমাদের কলাম গার্ড দিতে হবে। কলাম গার্ডটা কি জিনিস আপনারা জানেন? গ্যারেজে ভাই ওই যে কলামের এডজ গুলাতে হ্যাঁ, কলামের যে মেটাল দিয়ে এজগুলাতে protect করে ওই দেওয়া। এটা মূলত হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে করে, এমএস অ্যাঙ্গেল দিয়ে কোনাগুলা প্রোটেক্ট করে দেওয়া হয়, ওইটাকে বলতেছে কলাম গার্ড। এই কলাম গার্ডগুলা আমরা হিসাব করব হচ্ছে কোয়ান্টিটিতে, সংখ্যাতে হিসাব করব। ঠিক আছে, যদি থাকে, এই প্রজেক্টে নাই, আমি দেখতেছি না। নাই এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আইটেম আছে? তারপরে আছে হচ্ছে এটা বাউন্ডারি এমএস বক্স। আচ্ছা, বাউন্ডারি এমএস বক্সটা আমাদের এখানে দুইটা টাইপের আছে, একটা 4 ফিট হাইটের আর একটা 8 ফিট হাইটের বাউন্ডারি এমএস বক্সটা আছে। আমরা একটু ড্রয়িংয়ে যাই, ড্রয়িংয়ে গেলে বুঝতে পারবো কোথায় কি আছে। আমাদের এইটা হলো 4 ফিট হাইটের, আর এটা হলো 8 ফিট হাইটের। এই জায়গাটুকু, হ্যাঁ, সামনের দিকে এই জায়গাটুকু, এটা হলো 8 ফিট হাইটের। এখানে মাঝখানে মাঝখানে কলাম আছে। হ্যাঁ, এই জায়গায় কলাম আছে, এই জায়গায় কলাম আছে। তাহলে আমরা কলাম বাদ দিয়ে লেন্থটা নিব। টোটাল লেন্থটা এখানে কত আসে? এইখানে আছে হচ্ছে আপনার 10 ফিট 3 ইঞ্চি। 10 ফিট 3 ইঞ্চি করেই থাকার কথা। এটা 10 ফিট 5 ইঞ্চি। আর এটা হলো এখান থেকে নিব আমরা, তাই না? 7 ফিট 1 ইঞ্চি। তাহলে এই টোটাল লেন্থটা আমরা এখানে বসায় দিব। আর বাকি যে লেন্থটা আছে, এখান থেকে যদি আমরা টানা মেজারমেন্টগুলো নিয়ে নিই, একদম ইজিলি পেয়ে যাচ্ছি। আর হচ্ছে জয় ভাইয়ের জন্য বলতেছি, যদি আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে গ্রাউন্ড ফ্লোরের ডিটেল ড্রয়িং, যেখানে ডিটেল মেজারমেন্ট দেওয়া আছে বাউন্ডারি ওয়ালের, সেই বাউন্ডারি ওয়ালের মেজারমেন্ট ধরে আপনাকে ডিটেল হিসাব করতে হবে। বাউন্ডারি ওয়ালের মেজারমেন্ট তো আমরা জানি, তাই না? জি ভাইয়া। ওই বাউন্ডারি ওয়ালের মেজারমেন্টটা আমরা নিব, নিয়ে ওই টোটাল লেন্থ থেকে এইটুকু বাদ দিয়ে দিব। এইটুকু বাদ দিয়ে বাকি যেটা আসবে এটা আসবে 4 ফিট, আর এইটুকু আসবে 8 ফিটের হাইটের, কারণ এখানে দুইটা হাইটের রেলিং আছে। ডিজাইনও ভিন্ন, এটার এক এক ডিজাইন, আর এটা হচ্ছে আরেক ডিজাইন, একটু হাইট বেশি আছে এটার। ডিজাইন সিমিলারই বলতে পারি আমরা, একই কাছাকাছি ডিজাইন, সেম ম্যাটেরিয়ালই হওয়ার কথা। আচ্ছা, এটার এটার আবার ডিটেল আর একটা ড্রয়িং আছে, একটু দেখায় দিই আমি।
এই যে বাউন্ডারি ওয়াল ডিটেল এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন আলাদা। হ্যাঁ, এটার মধ্যেই থাকার কথা। আচ্ছা, এখানে শুধু ওয়ালটা আলাদা করে মেজারমেন্ট লিখে লিখে এখানে শুধু ওয়ালটা দেখানো আছে। তাহলে এটা আমাদের জন্য আরো ইজি হবে, যেহেতু মেজারমেন্টগুলো লেখা আছে আমরা ইজিলি এখান থেকে লেন্থটা নিয়ে নিতে পারবো। ঠিক আছে? জয় ভাই, বুঝতে পারছেন তো? জি ভাই। এখানে ডাইরেক্ট মেজারমেন্ট লেখা আছে, আমরা মেজারমেন্ট থেকে নিয়ে নিতে পারবো। আর এইখানে জিনিসটা সম্ভবত দেখানো আছে, এই যে আমরা আলাদা করে যে পার্টটা হিসাব করলাম এটা হচ্ছে এই পার্টটা, হ্যাঁ, এই পার্টটা এই যে গেটের পাশেই, এইটা হলো মেন গেট আমার, এই গেটের পাশে এই পার্টটা হলো আলাদা করে হিসাব করলাম। আর বাকিটুকু যা আছে সব সেম। না, আমরা এই পার্টটা আর এই পার্টটা, এই তিনটা পার্ট হিসাব করছি। তাইলে আমার মাঝখানে এই পার্টটাও নিতে হবে, আমরা প্ল্যান যদি না দেখে তাহলে বুঝবো না, তাই না? আমরা আবার একটু এলিভেশনে জি যাই, ভাইয়া। তাহলে ক্লিয়ার হবে। মনে হচ্ছে যে এইদিকে ভিতরে আর একটা রেলিং আছে, তাই না? ইস্ট এলিভেশন বোঝা যাচ্ছে না, কিন্তু প্ল্যান বলতেছে এখানে ভেতরের দিকে আরেকটু ইয়া আছে। আমরা এই একটা দুইটা তিনটা পার্ট, তাই না? আবার একটু প্ল্যানে যাই। একটা একটা দুইটা, এই তিনটা পার্ট, এইটুকু দেখাইলো না কেন? কোথাও ভুল হচ্ছে আমাদের? এটা কি আলাদা কিছু? হুম, 15 ফিট, তাই না? এই 15 ফিট, কিন্তু 15 ফিটের লাগোয়া হচ্ছে এটা একটা দুইটা তিনটা। আবার একটু এলিভেশন যাই। আচ্ছা, এটাই তো দেখাইছে ওইটা, তাই না? একটা দুইটা তিনটা, তার মানে হচ্ছে আহ, আচ্ছা, বুঝতে পারছি, ঘটনা ওইটাই হয়েছে যে এই এক দুই মেজারমেন্ট একটু চেক করি আমরা। 7 ফিট 1 ইঞ্চি, 7 ফিট 1 ইঞ্চি, এটা 9 ফিট 7 ইঞ্চি। এইখানে কি আছে? 15 ফিট, এটা তো দেখানো নাই কোথাও। এটা আর এটা সেমই হবে, আসলে একই আইটেম হবে। না, একই আইটেম তো হওয়ার কথা না, কারণ এখানে তো বাউন্ডারি ওয়াল নাই, বাউন্ডারি ওয়ালটা এইদিকে চলে গেছে, তাই না? হ্যাঁ, জি এইদিকে ভাইয়া। এইদিকে এসে ম্যাচ করছে। এটা এইদিকে এসে এখানে আসলে হচ্ছে এই আইটেমটাই হবে, এই আইটেমটাই ওখানে হবে। তো আমাদের ওইভাবে টোটাল লেন্থটা নিয়ে নিতে হবে যে কোন আইটেমের টোটাল লেন্থ কত। যদিও দেখাইতেছে ওই আইটেম দুই কোণায় ছোট 4 ফিট হাইটেরটাই দেখাইতেছে। আচ্ছা, ড্রয়িংয়ে যেটা আছে আমরা ওইটাই নিব, হয়তোবা ওখানে প্ল্যানে যেটা করছিল পরবর্তীতে হয়তোবা প্ল্যানটা চেঞ্জ করে নাই, কিন্তু এলিভেশনে যেভাবে দেখানো আছে আমরা ওইভাবেই নিব। ঠিক আছে? হয়তোবা প্রথমে যখন প্ল্যানটা করছে এই প্ল্যানটা এরকম ছিল যে এখানে এক টাইপের ম্যাটেরিয়াল আর এই পাশে আরেক টাইপের ম্যাটেরিয়াল, পরবর্তীতে হয়তো দেখা গেছে যে এই পাশের ম্যাটেরিয়ালটা সেম করে ফেলছে, অর্থাৎ হচ্ছে দিকে বাউন্ডারি ওয়াল নিয়ে আসছে একটা। তাহলে আমরা এখানে যেভাবে আছে ওইভাবেই করব, ঠিক আছে? ইয়াতে আমার এলিভেশন যেভাবে দেখাচ্ছে এলিভেশন অনুযায়ী আমরা করব। এলিভেশন অনুযায়ী এই জায়গাটাতে আলাদা ম্যাটেরিয়াল আর বাকিটা এই 4 ফিট হাইটের ম্যাটেরিয়াল, এখানে 8 ফিট আর এখানে 4 ফিট। ঠিক আছে?
তাহলে ওইভাবে আমরা বাউন্ডারি ওয়ালের টোটাল লেন্থ জানি। টোটাল লেন্থটা আমার বাউন্ডারি ওয়ালের হচ্ছে 435। 435 থেকে আমরা 28 বাদ দিচ্ছি। 28 ওখানে যোগ করে নেওয়া হয়েছে, ওই যে 10 ফিট কত ইঞ্চি, 9 ফিট কত ইঞ্চি আর 7 ফিট 1 ইঞ্চি, এটা যোগ করে 28 ফিট হয়েছে। 28 ফিট নিয়ে 8 ফিট বসানো হয়েছে হাইট, গুণ করে এটার এরিয়া চলে আসছে স্কোয়ার মিটারে। আর বাকি যে লেন্থটা থাকবে বাউন্ডারি ওয়াল থেকে, বাকি লেন্থটা আমরা এখানে ওই টোটাল লেন্থ থেকে 28 ফিট মাইনাস করে বাকি লেন্থটা এখানে বসাই দিলাম, দিয়ে এখানে 4 ফিট হাইট দিলাম, তাহলে এখানে টোটাল কোয়ান্টিটি চলে আসলো। এই গেল জিনিসটা। আচ্ছা, এবার আসেন এখানে হচ্ছে এমএস সারফেস ড্রেন ভয়েড ডাক্ট কভার। এটা আসলে কোনো ডিটেল আমাদের এখানে ড্রয়িংয়ে নাই, এই জন্য আমরা এটা জিরো করে রাখছি। যদি থাকে তাহলে সেটাও আমরা এখানে স্কোয়ার ফিটে দিব। আলাদা কোনো সারফেস কভার, ভয়েড কভার, ডাক্ট কভার যদি গ্রাউন্ড ফ্লোরগুলোতে থাকে সেটা আমরা ওইভাবে দিব, এমএস এর যদি থাকে। ঠিক আছে? তো এখানে আমার মনে হয় না আমাদের ড্রয়িং যদি আমরা দেখি। আচ্ছা, ডাক্ট কভার এখানে একটা আছে, এটা কি জিনিস দেখি। এমএস এর হলে আমরা ওখানে বসায় দিতে হবে, এটা অ্যাড করে দিতে হবে। ফার্স্ট ফ্লোরে কি আছে এটা? গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, তাই না? এটা হলো গ্রাউন্ড ফ্লোর। না, ওটা ওভাবে বোঝা যাচ্ছে না এমএস এর বলে, এটা বরঞ্চ বোঝা যাচ্ছে যে স্ল্যাব, প্রিকাস্ট স্ল্যাবের মতো করে বোঝা যাচ্ছে। তাইলে এটা যেহেতু এমএস এর কোনো ডাক্ট কভার দেখানো নাই, কোনো ডাক্ট কভারের ডিটেলও নাই, তাহলে আর আমরা ওইটার দরকার নেই। এটা যদি থাকতো তাহলে সেম লেন্থ উইথ নিয়ে আমরা এমএস ডাক্ট কভারগুলো, ভয়েড কভারগুলো বসায় দিতাম। ঠিক আছে? আচ্ছা, সেফটি গ্রিল ফার্স্ট ফ্লোর এখানে নাই, এই আইটেম যদি থাকতো তাহলে বসায় দিতাম। সেফটি গ্রিলটা আপনারা অনেক সময় দেখবেন কি হয়, এই গ্রাউন্ড ফ্লোরে এই যে বাউন্ডারি ওয়ালটা আছে আর এই জায়গার যে একটা গ্যাপ আছে অর্থাৎ ভীম, এখানে এই বরাবর তো ভীম চলে গেছে আমার, তাই না? এই বরাবর ভীম চলে গেছে, আর এখানে বাউন্ডারি ওয়াল। এই বাউন্ডারি ওয়াল আর এই ভীম বরাবর একটা নেট দেওয়া হয় আড়াআড়ি করে। হ্যাঁ, নর্মাল একটা আপনার নেট, সেফটি নেট বলে, এটা এমএস এ করা হয়, এমএস এর নেট দেওয়া হয়। এই প্রজেক্টে নাই, তাইলে সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার আলাদা ড্রয়িং থাকবে, ওই ড্রয়িং ধরে আমরা এটা লেন্থ নিব আর উইথটা নিব, তাইলে আমাদের কোয়ান্টিটি আমরা ক্যালকুলেট করতে পারবো। আহ, এটা বুঝতে পারছেন কিনা? সেফটি নেটটা গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর এরিয়াগুলোতে থাকে, চারপাশে ক্লোজ করে দিয়ে। ভাই মানে পার্মানেন্টলি থাকে না ভাই, ওই যে এটা সিকিউরিটির জন্য হ্যাঁ, হ্যাঁ, যাতে। পার্মানেন্টলি থাকে, এমএস দিয়ে করা হয় তো পার্মানেন্টলি। নর্মালি ভীম থেকে বাউন্ডারি ওয়ালের টপ পর্যন্ত কানেক্ট করা থাকে আড়াআড়ি করে। ভীম তো উঁচুতে থাকে আর বাউন্ডারি ওয়ালের টপ মনে করেন যে একটু নিচুতে থাকে, এই জন্য আহ, একটু আড়াআড়ি হয় আর কি, কি ভাই, একটু অ্যাঙ্গেল হয় আর কি। অ্যাঙ্গেল হয়। জয় ভাই, বুঝতে পারছেন কি না এই আইটেমটা? জি। আচ্ছা, তাহলে আমাদের এই প্রজেক্টে নাই, থাকলে সেম আমরা স্কোয়ার মিটারে যাইতাম বা স্কোয়ার ফিটে যাইতাম, যেহেতু নাই এই জন্য এটা জিরো করা আছে। উম, আচ্ছা, তারপরে আসেন মেটাল ফায়ার ডোর, স্কেপ ডোর। আচ্ছা, এটা হইলো গিয়া শুধুমাত্র স্টেয়ারগুলাতে, স্টেয়ারের যে D2 আছে সেইগুলো আমাদের মেটাল ফায়ার ডোর হবে, আর কোনোটাই মেটাল ফায়ার ডোর নাই এখানে। স্টেয়ারের যদি ড্রয়িংয়ে দেখানো না থাকে তারপরও আমরা স্টেয়ারে ডোরগুলো ফায়ার ডোর ধরে নিতে হবে। কারণ স্টেয়ারের ডোরগুলো নর্মালি মেটাল ফায়ার ডোরই হয়, এটা কি বলে আমাদের বিএনবিসি কোড অনুযায়ী বলেন বা স্ট্যান্ডার্ড অনুযায়ী বলেন, এটা দিতে হয়। অর্থাৎ হচ্ছে শুধুমাত্র এই যে স্টেয়ারের যে দুইটা ডোর, এই যে এখানে এই ডোরটা আর এই ডোরটা, এই দুইটা ডোর আমরা সেই শিডিউল থেকে দেখে নিব, দেখে এটার সাইজ দিয়ে আমরা বসায় দেব। এটা ফ্লোর ওয়াইজ বসানো আছে, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুইটা করে বসানো আছে, সব টিপিক্যাল মেজারমেন্ট, এটার কোনো চেঞ্জ নাই, একদম রুফটপ পর্যন্ত। এটা কি আর দেখানোর দরকার আছে এই আইটেমটা? না ভাই, এটা পারবো। জাস্ট খালি উইথটা বসাবেন আর হাইটটা বসাবেন, আর সংখ্যা তো দুইটাই আমাদের এই প্রজেক্টে, দুইটা বসায় দিলেই
টোটাল কোয়ান্টিটি এখানে চলে আসবে। আচ্ছা, তাইলে মোটামুটি মেটাল আইটেম আমাদের এখানে শেষ। আমরা কি আরেকটা আইটেমে যাব আজকে? জি ভাই, আরেকটা শুরু করে দেন। জয় ভাই, এই যে এতক্ষণ দেখলেন, কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাই, প্র্যাকটিস করার পর বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কোন আইটেমটাতে যাওয়া যায় আজকে? আমরা অ্যালুমিনিয়াম আইটেমটাতে চলে যাই। অ্যালুমিনিয়াম আইটেমটা শেষ করে দিই, আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, প্রথমে আসেন যেটা আছে, প্রথম আইটেমটা কি আছে? ফিটিং ফিক্সিং অফ অ্যালুমিনিয়াম সিলভার কালার স্লাইডিং উইন্ডো। তার মানে হচ্ছে এটা একটা স্লাইডিং উইন্ডো। এই স্লাইডিং উইন্ডোটা আমরা অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে। কোথা থেকে হয়েছে? মেটাল থেকেই হয়েছে। মেটাল থেকে কিভাবে হয়েছে আমরা একটু দেখি। আহ, এইখানে ডাইরেক্ট মেটালের শিট থেকে লিংক করা আছে। আমরা সেই শিটে যাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে টোটাল কোয়ান্টিটিটা আসছে মেটাল আইটেম। হাই উইন্ডোটা কিন্তু আলাদা, আর স্লাইডিং উইন্ডোটা কিন্তু আলাদা। হ্যাঁ, এখানে হাই উইন্ডোটা নেওয়া হয় নাই, শুধু মনে হয় স্লাইডিং উইন্ডোটা নেওয়া হয়েছে। হ্যাঁ, 243 শুধুমাত্র এই এই স্লাইডিং উইন্ডোগুলো নেওয়া হয়েছে। আমরা জানি অলরেডি আমার গ্রাউন্ড ফ্লোরে এই উইন্ডোগুলো আছে। ঠিক আছে কিনা এটা? জি ভাই। এই উইন্ডোটা এখানে ক্যালকুলেট হয়েছে 4 ইঞ্চি সেকশনের। এই অ্যালুমিনিয়াম উইন্ডো কিন্তু দুইটা সেকশন হয়, একটা হলো 3 ইঞ্চি সেকশন আর একটা হলো 4 ইঞ্চি সেকশন। 3 ইঞ্চি 4 ইঞ্চি কখন ইউজ করা হয়? অনেক সময় মানুষ খরচ কমানোর জন্য 3 ইঞ্চি সেকশন দেয়। আর স্ট্যান্ডার্ড হলো 4 ইঞ্চি সেকশন, কারণ হচ্ছে 4 ইঞ্চি সেকশন যখন আপনি দিবেন, তখন 4 ইঞ্চি সেকশনে আপনি মসকিটো নেটের জন্য যে আলাদা শাটার লাগাইতে হয়, সেই মসকিটো নেটের জন্য আলাদা শাটার লাগানোর জায়গা থাকে। 3 ইঞ্চি সেকশনে সেই মসকিটো নেটের জন্য আলাদা সেকশন থাকে না, জায়গাটা থাকে না। তাহলে যেখানে আমার মসকিটো নেট লাগাইতে হয়, মসকিটো নেট দেখছেন তো? স্লাইডিং উইন্ডোর মধ্যে একটা শাটার থাকে, জি ভাইয়া, ওইখানে দেখছি। নেট নেট দেওয়া থাকে, ওইটা বসানোর জন্য 4 ইঞ্চি সেকশন লাগে। তো স্ট্যান্ডার্ড হলো 4 ইঞ্চি, অনেক সময় খরচ কমানোর জন্য অনেকে 3 ইঞ্চি দেয়। তো এখানে 4 ইঞ্চি সেকশনে আমরা হিসাব করছি। তাহলে আমরা যখন এই মেটালে এই হাই নর্মাল উইন্ডোগুলো হিসাব করছি, এখান থেকে এই কোয়ান্টিটিগুলো বেরোইছে, প্রতিটা ফ্লোর ওয়াইজ কোয়ান্টিটিগুলো বেরোইছে। এই কোয়ান্টিটিগুলো এইখানে চলে গেছে। ঠিক আছে, তাহলে এখানে চলে গেলে এখানে টোটাল আমার কোয়ান্টিটি আমি পেয়ে গেছি, এখানে আর কোনো সমস্যা নাই। তারপরে আসেন, এইখানে আছে হাই উইন্ডোগুলা। সম্ভবত হাই উইন্ডোগুলা দেখে নিই আমরা। হ্যাঁ, aluminum sliding window of any size of the measurement opening and approved drawing with the foreign fixture accessory as per instruction. আচ্ছা, হ্যাঁ, এটা হলো গ্লাস ইন বাথ বলাই আছে। তাহলে এটা হাই উইন্ডোগুলা আমরা একটু দেখে নিই। এটাও মেটাল ইয়া থেকে আসছে, অর্থাৎ হচ্ছে প্রথমে আইটেম গেল এটা, তারপরে আইটেম গেছে এটা। আমরা জানি যে এই আইটেমগুলো হলো হাই উইন্ডো। খেয়াল আছে কিনা? টয়লেটের উইন্ডোগুলা, টয়লেটের উইন্ডোগুলো হাই উইন্ডো। এই হাই উইন্ডো এখান থেকে এটা টোটাল কোয়ান্টিটি চলে আসছে। চলে আসার পরে এটা চলে গেছে অ্যালুমিনিয়ামের ঘরে। অ্যালুমিনিয়ামের ঘরে যায়, এখানে এই প্রতিটা ফ্লোরে এই জিনিসগুলো অ্যাড হয়েছে। আমরা জানি যে এরপর থেকে টিপিক্যাল সব টিপিক্যাল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই আইটেমটা কি বোঝা গেছে? প্রথমটা গেল জি নর্মাল ভাইয়া। উইন্ডোগুলা, তারপরেরটা গেল টয়লেটের হাই উইন্ডোগুলা, যেটা আমরা আগে মেটাল শিটে কাজ করছি, এখান থেকে এখানে চলে আসছে। ঠিক আছে, সেম স্কোয়ার ফিটে। ঠিক আছে, স্কোয়ার ফিটে, অর্থাৎ হচ্ছে আমার গ্রিলের যে সাইজ, উইন্ডোরও সেম সাইজ, কারণ ওপেনিং তো সেম। জানালার জন্য খোলা জায়গাটা সেম না, তাহলে গ্রিলের জন্য যে মেজারমেন্ট, গ্রিলের যত যত স্কোয়ার ফিট, থাই অ্যালুমিনিয়ামও তত স্কোয়ার ফিট। এই কনসেপ্টে ওইখান থেকে ওই এরিয়াগুলো এখানে আসছে। বুঝতে পারছেন কিনা? জি ভাই। জয় ভাই, আপনার জন্য বলতেছি, আপনি যেহেতু অডিটে কাজ করেন, এটা আপনি একটু পয়েন্ট করেন যে আপনি যখন মনে করেন যে থাইয়ের হিসাব দেখবেন আর গ্রিলের হিসাব দেখবেন, তখন দেখবেন ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে, কি জন্য করে না, সেটা একটু আপনি খেয়াল করতে পারেন। ঠিক আছে? ঠিক আছে ভাই।
আচ্ছা, তারপরে আসেন স্লাইডিং ডোরগুলা। এখানে যেটা আছে স্লাইডিং ডোর আমার গ্রাউন্ড ফ্লোরে কোনো স্লাইডিং ডোর নাই, ফার্স্ট ফ্লোরে আছে। এই স্লাইডিং ডোরটা আমরা সরাসরি শিডিউল থেকে নিয়ে নিতে পারি। শিডিউলটার কথা মনে আছে তো, আমাদের আলাদা একটা ড্রয়িং আছে। অনেকগুলো ড্রয়িং ওপেন হয়ে গেছে, এগুলো কেটে দিচ্ছি। এতক্ষণ আমরা শিডিউলে যাওয়া লাগে নাই, কারণ এতক্ষণ আমরা যা নিয়ে আসছি সব মেটাল শিট থেকে আসছে। এখন আমরা শিডিউলে চলে যাব, শিডিউলে যেয়ে ওই ওইখান থেকে স্লাইডিং ডোরগুলো নিয়ে নেব। স্লাইডিং ডোরগুলো নর্মালি কোথায় হয়? বারান্দাগুলোতে হয় নর্মালি, তাই না? স্লাইডিং ডোরগুলো বুঝছেন তো, থাই অ্যালুমিনিয়ামের যে স্লাইডিং ডোরগুলা, ওগুলার কথা বলতেছি। জি ভাইয়া, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বারান্দাতে। বারান্দাতে হয় নর্মালি। ডোর উইন্ডো সেকশন মার্ক, এই ড্রয়িং এ চলে যাব আমরা। এটা স্কয়ার ফিটে, অর্থাৎ লেন্থ আর হাইট লাগবে আমাদের, আর কিছুই লাগবে না। আমরা গ্রাউন্ড ফ্লোর যদি যাই, গ্রাউন্ড ফ্লোরে আমাদের কোনো স্লাইডিং নাই। স্লাইডিংগুলো থাকলে এসডি দিয়ে থাকবে। আমরা ফার্স্ট ফ্লোরে আসলাম, ফার্স্ট ফ্লোরে এখানে আমার অনেকগুলো এসডি আছে। এখানে ওই যে পুরো একটা স্ট্যান্ডার্ড শিডিউল আছে, শিডিউল থেকে যেটা আছে ওইটা সংখ্যা আছে, যেটা নাই ওইটা 0 0 করে দেওয়া আছে। যেমন এখানে এসডি 1 2 3 এই তিনটা আইটেম নাই, এগুলো 0 করা আছে। আছে কি 4 থেকে 7 পর্যন্ত আইটেম আছে। তাহলে আমরা আমাদের শিডিউলে যাই, এই সেম শিডিউল এখানে আমরা কপি বসায় নিছি, বসায় নিয়ে যেটা আছে সেটা রাখছি, যেটা নাই ওইটা 0 করে দিচ্ছি। ঠিক আছে, এসডি 1 2 3 4 3 পর্যন্ত 0, তারপরে এখানে সংখ্যা বসানো হয়েছে। আমরা একটু যাই ড্রয়িংয়ে। আমার এটা হলো ফার্স্ট ফ্লোরের জন্য একটা একটা দুইটা একটা, তাই না? একটা একটা দুইটা একটা, আমরা একটু মিলিয়ে দেখি। তাহলে একটা একটা চারটা একটা। আচ্ছা, এখানে চারটা কেন আসলো আমরা একটু দেখে নেই। এসডি 6, এসডি 6 আমরা কেন চারটা দিলাম? কোথাও কি আমাদের ভুল হয়েছে কিনা? হুম, এটা হলো এসডি 6, তাই না? একটা, আমরা এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, দুইটা, দুইটা পাইলাম এসডি 6। এটা এসডি 5, এসডি 4, এসডি 7। তাহলে এসডি 6 আমরা এই পাশে দুইটাই পাইলাম, তাই না? এই জি একটা, ভাই, এক পাশে দুটো। এই একটা, হুম। দুইটা, তাই না? দুইটা, আর তো কোথাও এসডি 6 নাই। এটা হলো 5, এটা হলো 4, আর এটা হলো 7। আচ্ছা, এই পাশে কোথাও কি এসডি 6 আছে? আচ্ছা, এই পাশে আছে, দেখেন এই একটা আছে আর এই একটা আছে। তার মানে হচ্ছে এখানে এসডি 6 চারটাই আছে। আমরা ক্রস চেক করে নিছি, ক্রস চেক করে যদিও এখানে দুইটা লেখা আছে, আমরা যেহেতু প্ল্যানে আছে চারটা, চারটাই বসাইছি। বুঝতে পারছেন কিনা? হয়তোবা প্ল্যানে যখন করছি, শিডিউলের সাথে ভাই ক্রস চেক করে নিতে হবে। হ্যাঁ ক্রস চেক করে নিতে হবে। অনেক সময় দেখা গেছে যে এইখানে চেঞ্জ করে দিছে, হয়তোবা ছিল এটা অন্য অন্য আইটেম, এখানে চেঞ্জ করে দিছে, ওখানে আপডেট করে নাই। বুঝতে পারছেন? বা ড্রয়িং তো রিভিশন হয়, যেমন ধরেন আমি একটু দেখাই আপনাদের। এটা রিভিশন 8 ড্রয়িং এ গেছি আমরা, ঠিক আছে? রিভিশন 8 ড্রয়িং। আমরা যদি এই ড্রয়িং এ যাই, দেখেন এখানেও কিন্তু এই ড্রয়িংটা আছে। এই যে দেখেন এটা, অর্থাৎ এটা প্রথম, এখন যেটা ওপেন করতেছি এটা হলো প্রথম একদম এট ফার্স্ট যে ড্রয়িংটা করছিল সেটা। ঠিক আছে, অর্থাৎ রিভিশন 0 0 বলতে পারেন আপনারা। তারপরে আরো 8টা রিভিশন হয়ে গেছে। এখানেও তাই, তার মানে হচ্ছে এটা তারা আসলে মিস্টেক করছে। এখানে দুইটা আছে, এখানেও দুইটা আছে। হ্যাঁ, তার মানে চারটাই আছে, যেহেতু রিভিশন 0 0 তো চারটা, ওখানেও চারটা,
তাহলে তারা ওইটা মিস্টেক করছে। এখানে দেখাচ্ছে হচ্ছে 2টা, কিন্তু আসলে প্ল্যানের মধ্যে আছে 4টা। আমাদের অবশ্যই তাহলে ক্রস চেক করেই নেওয়া ভালো যে আসলে ঠিক আছে কিনা। তাহলে আমরা ওই অনুযায়ী এখানে, জি বলেন। কপি পেস্টের ভুল মনে হয় ভাই। হ্যাঁ, সেটা হইতে পারে, কপি পেস্টের ভুল করছে। তো আমরা এখানে পাচ্ছি 4টা মেজারমেন্টগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। 5 ফিট 8 ইঞ্চি, এই আইটেমটাতেই যাচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, 6 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা প্রথম আইটেমে 5 ফিট 8 ইঞ্চি আর 6 ফিট 9 ইঞ্চি, ঠিক আছে। তারপরে একদম এই আইটেমটাতে চলে যাই, 5 ফিট 3 ইঞ্চি আর 6 ফিট 9 ইঞ্চি। 5 ফিট 3 ইঞ্চি আর 6 ফিট 9 ইঞ্চি, সবগুলোই 6 ফিট 9 ইঞ্চি, শুধু শেষেরটা হলো 6 ফিট 6 ইঞ্চি। এটা হলো 6 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। তাহলে মোটামুটি মেজারমেন্টগুলো ঠিক আছে। আমরা এখন এইটা যেহেতু স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, এইটাই এই জিনিসটাকে কপি করে নিয়ে যাব এখানে, এখানে নিয়ে যেয়ে যেটা থাকবে পরের ফ্লোরে ওটা কোয়ান্টিটি বসাবো, যেটা নাই ওটা 0 করে দেব। বুঝাইতে পারছি কিনা? জি ভাই। হ্যাঁ ভাই। তো একবার মেজারমেন্ট করে নিলে বাকি আর চেঞ্জ করতে হবে না, আমাদের মেজারমেন্টগুলো সব সেম। তো এইভাবে আমরা প্রতিটা ফ্লোরে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আর মোটামুটি আমরা জানি যে থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর প্রত্যেকে সব টিপিক্যাল, যেহেতু টিপিক্যাল ফ্লোর প্ল্যান আমার সব টিপিক্যালই হবে। আচ্ছা, তাহলে এই গেল স্লাইডিং ডোর। এখানে তাহলে আমরা কয়টা আইটেম পাইলাম? আবার একটু শুরু থেকে যাই। প্রথমে হচ্ছে আপনার 4 ইঞ্চি অ্যালুমিনিয়াম উইন্ডো, তারপরে হচ্ছে এটাও হাই উইন্ডোগুলা, তারপরে পাইলাম আমরা স্লাইডিং ডোরগুলা। সবই কিন্তু স্কোয়ার ফিটে, এই আইটেম যা করতেছি আমরা সব স্কোয়ার ফিটে হিসাব। আচ্ছা, ফিক্সড উইন্ডো আমাদের এই প্রজেক্টে নাই। ফিক্সড উইন্ডো যদি কোথাও থাকে তাহলে আমরা এখানে ফিক্সড উইন্ডো আলাদা হিসাব করব। ফিক্সড উইন্ডো আর স্লাইডিং উইন্ডোর মধ্যে মেকানিজম আলাদা, কোস্টিং আলাদা আসে, তাই না? ফিক্সড উইন্ডো আর স্লাইডিং উইন্ডোর মধ্যে জি ভাই। দুইটার মেকানিজম আলাদা হয়, যেহেতু স্লাইডিং করা আর ফিক্সড করা দুইটার মধ্যে পার্থক্য আছে, এই জন্য কস্টিংটা আলাদা আসে। এই জন্য যদি আলাদা থাকে তাহলে আলাদা হিসাব করতে হবে আমার। তো এখানে যেহেতু ফিক্সড উইন্ডো নাই, থাকলেও সেই একই কাহিনী, স্কোয়ার ফিটে হিসাব করব লেন্থ আর হাইট দিয়ে, আর সংখ্যা দিয়ে আমরা স্কোয়ার ফিটে হিসাব করব। যে ফ্লোরে আছে সেখানে বসাবো, যেখানে নাই 0 করে দেব। বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এটা হলো মসকিটো নেট, হ্যাঁ। মসকিটো নেট আলাদা করে হিসাব করতে হবে না। এটা নর্মালি আমরা জানি যে আমার যে একটা উইন্ডো থাকে, স্লাইডিং উইন্ডো বা স্লাইডিং ডোর, দুইটাতেই বলতেছি, দুই জায়গাতেই মসকিটো নেট লাগানো হয়। এইটার 50% হয় মসকিটো নেট, অর্থাৎ হচ্ছে একটা শাটার থাকে মসকিটো নেটের, আর একটা শাটার ওপেন থাকে। আমি যে শাটারটা ওপেন করে রাখবো ওই পাশে মসকিটো নেটটা টান দিয়ে রাখতে হয়। বুঝাইতে পারছি কিনা? মসকিটো নেট কিন্তু দুইটা শাটার জি থাকে না, ভাই। একটা শাটার থাকে। বুঝতে পারছেন? ও- জি ভাইয়া, শুধু ওপেনিং ইউজ করা শুধু হয়। শুধু ওপেনিং এ ইউজ করা হয়। আমরা তো স্লাইডিং উইন্ডোতে দুইটা খুলতে পারবো না, একটা পাশ খুলতে পারবো, তাই না? যে পাশটাতে খুলবো শুধু ওই পাশে মসকিটো নেট হয়। তার মানে হচ্ছে আমরা উপরে যে এরিয়াগুলো ক্যালকুলেট করছি সেই এরিয়ার 50% হবে মসকিটো নেট। ক্লিয়ার কিনা? জি ভাই। ক্লিয়ার ভাই। দেখেন এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, ফুল এরিয়াটা ওখান থেকে উপর থেকে লিংক হয়ে আসবে। আপনি যদি উপরে ঠিকমতো ক্যালকুলেশন করে থাকেন এখানে আপনার কিছুই করতে হবে না। কোনটা কোনটার 50% আসতেছে এখানে দেখানো আছে, 1 2 3। 3 নম্বর আইটেমটা আমাদের নাই, এই জন্য এটা 0 করা আছে। ওই উপর থেকে লিংক হয়ে চলে আসছে এখানে, ফর্মুলাতে 50% করে দেওয়া হয়েছে। এটা 241 আসছে, 43 আসছে, এটারে 50% করে দেওয়া হয়েছে। এটা প্রতিটা ফ্লোরে সেম একই কাহিনী, উপরে যেভাবে আমরা ক্যালকুলেট করছি এখানে আয়না এটারে 50% করে বসানো হয়েছে। এই হলো মসকিটো নেটের ব্যাপারটা। তাহলে এটা কি বুঝতে পারছেন কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে এটা? হ্যাঁ ভাই। জি ভাই, বুঝতে পারছি। তাহলে এটা একটু নোট রাখেন, ইয়ে ভাই, আম, জয় ভাই। মসকিটো নেট হবে আমার, যে আমার স্লাইডিং উইন্ডো থাকবে, আমার যে স্লাইডিং ডোর থাকবে তার 50% হবে মসকিটো নেট। মসকিটো নেট। হ্যাঁ।
ঠিক আছে, অর্থাৎ আইটেম 1 2 3 এই তিনটা ফিক্সড 50% দিব আমরা মসকিটো নেট, এটা হলো স্ট্যান্ডার্ড। আচ্ছা, তারপরে আসেন কি জিনিস আছে এটা, এইখানে এই আইটেমটা নাই, ফিক্সড লুবার সাপ্লাই ফিটিং ফিক্সিং অফ অ্যালুমিনিয়াম ফিক্সড লুবার। আচ্ছা, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যদি লুবার থাকে কখনো, অনেক সময় অ্যালুমিনিয়ামের লুবারের উইন্ডো হয়, অ্যালুমিনিয়াম আইটেমের লুবার উইন্ডো হয়। এই অ্যালুমিনিয়াম আইটেমের লুবার উইন্ডো যদি কোথাও থাকে তখন আমরা এই আইটেমটা এই জায়গায় ক্যালকুলেট করব। আমার এই প্রজেক্টে এই আইটেমটা নাই। ঠিক আছে, এটা কোথায় কোথায় হয়, নর্মালি হচ্ছে সাবস্টেশন রুমে, ইলেকট্রোমেকানিক্যাল যে রুম থাকে, এই ইলেকট্রোমেকানিক্যাল রুমে থাকে অ্যালুমিনিয়াম লুবার, অথবা অনেক সময় দেখা গেছে যে ডিজাইন পারপাসে বাইরের দিকে এই অ্যালুমিনিয়াম লুবারটা দেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা এই আইটেমটা, এটাও যদি থাকে জি সেম, ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। সেম এখানে জাস্ট খালি এরিয়াটা বসায় দিতে হবে। হ্যাঁ, এরিয়াটা বসায় দিতে হবে। এখানে সব আইটেম নাই, ফর্মুলাটা এখানে এই ঘরগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু এটা স্কোয়ার ফিটেই আসবে, অর্থাৎ সংখ্যা লেন্থ উইথ, অর্থাৎ হচ্ছে আমি যদি এখানে সংখ্যা 1 দেই, এখানে লেন্থ আপনি যাই দেন, তাইলে এইভাবে কোয়ান্টিটিটা আসবে। বুঝতে পারছেন, এটা হলো ফর্মুলাটা, টোটাল ফর্মুলাটা হচ্ছে এই, এখানে ফর্মুলাটা ডিলিট হয়ে গেছে, মুছে গেছে হয়তোবা। এই টোটালের ঘরটা ঠিক থাকলে বাকি কোনো আর সমস্যা নেই, এটাই লিঙ্ক হয়ে বিভিন্ন জায়গায় গেছে। তো এই হলো ফর্মুলা, ঠিক আছে। এটা এখানে যেহেতু জিরো আছে এই জন্য এটা জিরো হয়ে রয়েছে। আচ্ছা, আমার এই প্রজেক্টে যেহেতু নাই, এটা জিরোই থাকুক। তাইলে এই হলো আইটেম এইটা। তারপরে কি আছে, সাপ্লাই ফিটিং, জিপসাম বোর্ড সিলিং। জিপসাম বোর্ড সিলিং এটাও অ্যালুমিনিয়ামের কাজ। জিপসাম বোর্ড সিলিং তো আমরা সবাই চিনি, তাই না? জিপসাম বোর্ড সিলিং যেটা হচ্ছে ঘরের ভিতরে সিলিং এর যেটা কাজ করে, এখানে টি অ্যালুমিনিয়াম সেকশন থাকে, অ্যালুমিনিয়ামের টি টানা থাকে আর মাঝখানে জিপসাম বোর্ড বসে, দেখছেন তো? জি ভাইয়া দেখছি এটাও স্কোয়ার ফিটে ইন্টেরিয়র। হিসাব হয়। এটা যদি আমার কোথাও লাগে, সেটা আমরা আমার ড্রয়িংয়ে যদি দেখানো থাকে তাহলে আমরা স্কোয়ার ফিটে হিসাব করব, জাস্ট খালি এরিয়াটা হিসাব করে নিব যে লেন্থ কত উইথ কত, লেন্থ উইথ আর সংখ্যা গুণ হইলে এরিয়াতে চলে আসবে। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ ভাইয়া। এটা যদি থাকে তাহলে দেখবেন রিফ্লেক্টেড সিলিং প্ল্যান নামে একটা ড্রয়িং থাকবে, রিফ্লেক্টেড সিলিং প্ল্যান। বুঝতে পারছেন? এই প্রজেক্টে আর জিপসাম সিলিং এর জন্য। হ্যাঁ, জিপসাম সিলিং এর জন্য তখন একটা রিফ্লেক্টেড সিলিং প্ল্যান নামে একটা ড্রয়িং করবে, ওখানে মাঝখানে মাঝখানে ড্রয়িং এই ইলেকট্রিক্যালের ফিটিং গুলো দেখায় দেবে, কোথায় লাইট বসবে কি বসবে, আর সিলিং এর যে লেআউটটা ওইটাও দেখায় দেবে। তো এই প্রজেক্টে আমার এই আইটেম নাই, এই জন্য এই ড্রয়িংও নাই, সিলিং প্ল্যানটাও নাই এখানে। হুম, নাই এই আইটেমটা। তাইলে মোটামুটি এই হইলো আমার অ্যালুমিনিয়ামের আইটেম, 7টা আইটেম আমরা দেখলাম এখানে। মোটামুটি 7টা আইটেম তো ক্লিয়ার হয়েছেন, কোনো কনফিউশন আছে কিনা? জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। জয় ভাই? জি ভাইয়া, দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু আবার প্রথম থেকে যাই, একটু সামারাইজ করি। প্রথম আইটেমটা হচ্ছে আমার নর্মাল স্লাইডিং উইন্ডো, তারপরেরটা হচ্ছে বাথরুমের হাই উইন্ডোগুলা। ঠিক আছে, এগুলো দুইটাই মেটাল শিট থেকে আসতেছে। তারপরে হচ্ছে স্লাইডিং ডোর, স্লাইডিং ডোরটা আমরা ডোর উইন্ডো শিডিউল থেকে নিয়ে নিব। আচ্ছা, তারপরে আইটেমটা হচ্ছে আমার আহ, এটা হলো ফিক্সড উইন্ডো। ফিক্সড উইন্ডো যেখানে যদি থাকে আমার, ফিক্সড উইন্ডোগুলো আমরা এখানে স্কোয়ার ফিটে হিসাব করব, লেন্থ বসাবো, হাইট বসাবো, এখানে সংখ্যা বসাবো, তাইলে কোয়ান্টিটি চলে আসবে। তারপরে আইটেমটা হচ্ছে কি, মসকিটো নেট। মসকিটো নেট আমাদের উপরে যে 1 2 3 তিনটা আইটেমই মসকিটো নেট থাকবে, অর্থাৎ হচ্ছে নর্মাল উইন্ডো, হাই উইন্ডো আর স্লাইডিং ডোর, এই তিনটার 50% এরিয়া হবে মসকিটো নেট। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে জি ভাই। তারপরে আইটেমটা হচ্ছে লুভার, যদি অ্যালুমিনিয়াম জেড লুভার কোথাও থাকে বা অ্যালুমিনিয়াম লুভার কোথাও থাকে তাহলে আমরা স্কোয়ার ফিটে এটা হিসাব করে, লেন্থ হাইট দিয়ে স্কোয়ার ফিটে হিসাব করে এখানে ফ্লোর ওয়াইজ বসায় দেব।
আর তারপরেরটা হচ্ছে জিপসাম বোর্ড সিলিং। জিপসাম বোর্ড সিলিং যদি কোথাও থাকে সেইটা আমরা এখানে অ্যাড করে দেব। এটাও স্কোয়ার ফিটে আসবে। তাহলে এই ছিল আজকে মোটামুটি। তাহলে শেষ করি আজকে, না? জি ভাই। জি ভাই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।